হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো পিয়া সরকার চ্যানেলে তোমাদের সকলকে জানা অনেক অনেক ওয়েলকাম। নতুন একটি ভিডিওতে জানা অনেক অনেক স্বাগত। তো গত বুধবার ছিল আমার বাড়ির সবথেকে বড় পুজো বলতে পারো। যার দয়াতে আমরা রয়েছি তারই পুজো বলতে পারো। তো আমাদের বাড়ির সবথেকে বড় গৃহদেবতার পুজো হচ্ছে বাবা লোকনাথের পুজো। সকালবেলা উঠে সকাল সকাল স্নান টান সেরে নিয়েছি, এদিকে বেড কভারটাও চেঞ্জ করে নিয়েছি, নতুন করে পেতে নিয়েছি, ঘরটা যেন একটা নতুনই লাগছে। তো আমাদের নতুন ঘরে আসার পর বাবা লোকনাথের এটাই বলতে পারো প্রথম পুজো, মানে প্রথম উৎসবের পুজো। আর এর আগে আমাদের বাড়িতে নারায়ণ পুজো হয়েছে, সমস্ত আস্তে আস্তে হবে, গোছানো এখনও অতটা কমপ্লিট হয়নি। ঠাকুরের সিংহাসনটা ভেঙে যাওয়াতে এখনও ঠাকুরের সিংহাসনটা কেনা হয়নি, আস্তে আস্তে সবই কেনা হবে, গোছানো হবে। তো এখানে কিছুটা জায়গা আমরা যেটুকু যা সাজাবো ভেবেছিলাম সেটুকু রাতেই সাজিয়ে নিয়েছিলাম। আর এখানে আমরা যেখানে ভোগের রান্না করব সেই জায়গায় আমি আর মা ছিলাম, দিদি ওইদিকে গোছানো করছিল। তো আগের থেকে আমার যারা ভিডিও দেখেছো তারা তো নিশ্চয়ই দেখেছো, এটা হচ্ছে আমাদের পুরনো ঘর, মানে উপরটা শুধু টালির, চারিদিকে পুরো যেমনি ঘর হয় সেমনি ঘর। তো এই ঘরে আমাদের ঠাকুরের ভোগ রান্না হবে, তার জন্য আগে থেকেই সমস্ত ধোয়াধাই সমস্ত কিছুই করা হয়ে গেছিলো। আর এখানে সমস্তটা গোছানোও হয়ে গেছিলো ঠাকুরের জন্য, যেহেতু আমাদের তাড়াতাড়ি ভোগ রান্না করতে হবে, ঠাকুরমশাই অনেকটাই তাড়াতাড়ি সময় দিয়েছেন তাই। তো এখানে মা কিছুটা রান্না করছিল, আবার কিছুটা আমিও সহযোগিতা করছিলাম। ঠাকুরের কৃপা ছাড়া তো এইসব হয় না, ভোগ রান্নার দায়িত্ব তো প্রত্যেক বছর আমরাই ভোগ রান্না করি, আমরাই ঠাকুরকে দিই। আগে আমাদের বাড়িতে অনেক বড় করে উৎসব হতো, অনেক লোকজন খাওয়ানো হতো, কিন্তু সেগুলো আস্তে আস্তে সব বন্ধ হয়ে গেছে। ভগবানের কৃপা থাকলে আবার হয়তো সেগুলো চালু করতে পারবো। এক এক সময় মনটা খুব খারাপ লাগে, একটা সময় আমাদের কারেন্ট ছিল না, বাড়িতে জল ছিল না, অনেক কিছু খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছি, তবুও কিন্তু আমরা লোকনাথ পুজোটা ছাড়িনি। বাবাকে সেই তবে থেকে আমরা ডেকে অনেক কষ্ট করেছি বলতে পারো। সেসব গল্প বলতে গেলে এখন একটা গল্পর বই হয়ে যাবে। থাক, বাবা চেয়েছেন বলে হয়তো তিল তিল করে সব হচ্ছে, বাবার আশীর্বাদে, বাবার কৃপায়। তো আমার কি মনে হয় বলো তো, এই যে গরমকালে সারা গরমকাল যা গরম পড়ে না, লোকনাথ বাবার উৎসবে মনে হয় তার 3 গুণ বেশি পড়ে। তো আমরা ওইদিকে ভোগের তো জোগাড় জানতে করছিলাম, অনেকটা হয়েও এসেছিলো, এইদিকে আবার ঠাকুরমশাইও চলে এসেছিলেন। আর দিদি দেখো একা হাতে সুন্দর করে কি সুন্দর সমস্তটা গুছিয়ে নিয়েছে, কোনো কিছুই খামতে রাখেনি। যেহেতু মার একটু প্রবলেম হয় গরম আগুনের সামনে গেলে, তাই মাকে আমি ওই দিকটা কিছুটা সাহায্য করছিলাম, আর ও এই দিকটা একা একা সমস্তটা করেছে। ঠাকুরের ওদিকে সবই হয়ে গেছিলো, আমাদের এখানে যা যা গোছানো সব। তো এখানে এই অর্ঘ্যের ফুলটা ও ফুটাচ্ছিল, আমি তো যেহেতু এদিকে ছিলাম না। তারপর এখানে আস্তে আস্তে মহেশ্বরের স্নান দিয়ে অভিষেক শুরু হলো। ও আর বাবা লোকনাথের অভিষেকের স্নানটা সেটা আমরা ঘরে নিজেরাই সেরে তাকে মালা টালা পরিয়ে নিয়েছিলাম। তো তোমরা আমাদের এই বাবা ভোলানাথের স্নানটা দর্শন করো আর দেখো কীরকমভাবে পুজোটা সম্পন্ন হলো। নাগার সংসার পারম নতো तुषारात्रिसङ्काश गौरं गभीरं मनोभूतकोटिप्रभाश्री शरीरम्। বাবা ভোলানাথের স্নানের পর এখানে নারায়ণেরও স্নানের অভিষেক হচ্ছিল। তো এই স্নানগুলো দেখলে না মনটা একটা আলাদা শান্তি পায়, আর মনটা যেন একদম তৃপ্তিতে ভরে ওঠে। দেখো তোমরা সকলে একটু। আজ যেখানে বসে পুজো হচ্ছে সেটা বলতে পারো বাবা লোকনাথেরই কৃপা। তার কৃপা ছাড়া কখনোই সম্ভব ছিল না। কেউ কিছু জানুক না জানুক, সে বাবা সমস্ত অন্তর্যামী, সে সমস্তটা জানে, কে কি করছে, কে কি করেছে, বা কে আর কার মনে কি চলছে। তো এইভাবে বাবার পুজোটা আমি দেখছিলাম। তারপরে এই যে এখানে আমাদের খিচুড়ি ভোগও হয়ে গেছিলো, সেটা একটু জুড়াতে দিয়েছিলাম, যেহেতু ঠাকুরকে ভোগ দেব, আমাদের যেমন খাবারটা গরম লাগে তারও তো গরম লাগে।
তো অনেক কিছু পদই ঠাকুরের জন্য নিবেদন করা হয়েছিল। এখানে খিচুড়িটা জুড়াতে দেওয়ার পর এখানে সমস্তটা আমি ভোগের থালাটা আস্তে আস্তে রেডি করে নিচ্ছিলাম। ঠাকুরকে তো এবার ভোগ দিতে হবে, তারপর ভোগ আরতি হবে। প্রথমে ফল দিয়ে পুজো হলো, তারপরে বললো আমাদের ভোগের থালাটা দিয়ে দিতে। রান্নাবান্নার শেষে যত কষ্টই হোক গরমে, এই যে ভোগের থালাটা সাজিয়ে বাবার সামনে দেওয়া, এটা একটা আলাদাই তৃপ্তি বলতে পারো। এখানে কোনো কিছুরই কিচ্ছু বলে তোমাদের প্রকাশ করা যাবে না। ভগবানের জন্য কষ্ট করে সে যদি সেই ভোগটা গ্রহণ করে মন থেকে, এর থেকে বড় পাওনা কিছু হয় না। কেননা সে তো অন্তর্যামী, সে সমস্তটা জানে, সমস্তটা বোঝে। জ্ঞানবশত কারোর এখনও ক্ষতি করিনি আর করতে চায়ও না। আর কে আমার ক্ষতি করলো, কে ভালো করলো, কে কি ভাবলো, কে কি করছে, সে সমস্তটা সব জানে। তার কৃপা ছাড়া কখনো কিছু সম্ভব না। আজ যদি তুমি ভাবো আমার ক্ষতি করে তুমি হাসবে, তুমি মজা পাবে, তবে ধরে রেখো ভগবান তোমার জন্য এই দিনটা তুলে রেখেছে। কেননা আজ যেটা তুমি করবে, কর্মের ফল দ্বারা তোমার কাছে সেই দিনটি আবার তোমার কাছে ফিরে আসবে। তো জ্ঞানবশত কারোর ক্ষতি করো না, কারোর খারাপ করো না, সকলকে ভালোবাসো, অন্তর থেকে সকলের মঙ্গল চাও, দেখবে ভগবানও তোমাদের মঙ্গল করবে। আর এই দেখো বাবা লোকনাথের পুজোতে বেশ দেখতে দেখতেই ঠাকুরটা পুজো হয়ে গেল। পুজো হবে এই ভাবনাটা যেন বেশি ভালো লাগে। পুজো আসছে, পুজোর জন্য কত কাজ করছি, কত খাটছি বাবার জন্য। বছরে তো একটা সময়ই খাটা হয়, তো কি হয়েছে, ঠাকুরের জন্য খাটলে কিছু হবে, কমে যাবে? কখনোই না। বরং আমি তাকে যা দেব, সে কাউকে কিছু দিলে সে কেউ আমায় যতটা না ফিরিয়ে দেবে, তার জন্য আমি যদি কিছু দিই, সে আমাকে তার 10 গুণের থেকে 100 গুণ ফিরিয়ে দেবে। এই যে এতদিন ধরে এত কষ্ট করে ঠাকুরের জন্য এইটা করা ওটা করা, সমস্তটাই পুজোর পর যেন মনটা একটা ভেঙেও যায়। তো দেখো ঠাকুরের আস্তে আস্তে আরতিটাও হয়ে গেল। আমাদের ঘরে কিন্তু পাখা কিন্তু বেশ ভালো জোরে চলছে, তার মধ্যেও দেখো পঞ্চপ্রদীপটা এত সুন্দর করে দপদপ করে জ্বলছে, কি ভালো লাগছে। অন্য সময় কোনো একটা ধূপকাঠি ধরাতে যায়, গ্যাস লাইটারটা চালাতে যায়, নিভে যায়, কিন্তু এখানে আগুনটা যেন কিছুতেই কথা শুনছে না, কোনো যেন বাদই মানছে না। তো ওখানে আমাদের আরতির পর্ব শেষ হলো, আর এখানে পরিবারের সকলে মিলে আমরা পুজোটা দেখছিলাম। জীবনের এটা একটা আলাদা শান্তি বলতে পারো, পরিবারে মা বাবার সাথে সকলের সাথে বসে পুজোর শেষে বাবার এখানে আমরা পাঁচালি শুনছিলাম। বাবা ও বেণী মাধবের কত যে লীলা খেলা, সেগুলো তোমাদের বলে শেষ করা যাবে না। তো বাবার কত যে করুণা, সেটাও বলে শেষ করা যাবে না। আমরাও কিন্তু বাবার অনেক পরীক্ষার সম্মুখীন হয়েছি, সেগুলো না হয় পরে তোমাদের সাথে বলবো। আর দেখো এই সমস্তটা কি সুন্দর করে গোছানো হয়েছিল বাবার জন্য। বাবা চেয়েছেন তাই আমরা পেরেছি, না হলে অসম্ভব। লোকনাথ পুজোর দিন কিন্তু প্রায় 42 ডিগ্রির ওপরে ছুঁই প্রায় গরম পড়েছিল বলতে পারো, বেশি ছাড়া কম নয়। সেদিন শ্রেষ্ঠ গরম বলতে পারো। তো আমরা যতই কষ্ট করি না কেন সকাল থেকে, এই মুখখানা দেখলেই তো সমস্ত কষ্ট গলে যায়। কেননা সে চেয়েছে তাই আমাদের দিয়ে করিয়ে নিয়েছে, আমরা কি করতে পারি? সে চাই তার জন্য সমস্ত কিছু হোক, তাই হয়েছে। আমাদের নাহলে কি সাধ্য আছে তার জন্য করার? তার ইশারা ছাড়া গাছের একটা পাতা নড়ে না। আমরা তো নিমত্ত মানুষ বলতে পারো। आदे अनंत शिव महाबली शिव महाबली शिव। প্রসাদে নিবেদন করা হয়েছিল খিচুড়ি, 5 তরকারি, 5 রকমের ভাজা, সাথে ঘিয়ের লুচি, মালপোয়া, চাটনি, পায়েস, দই, মিষ্টি, সন্দেশ। ভগবান তো ভক্তের ভক্তিতেই সন্তুষ্ট হয়ে যান, তবুও যে মন মানে না, তাই তো ভগবানের জন্য এত কিছু করা। তো এই যে পুজো হয়ে যাওয়ার পর সকলের বাড়িতে প্রসাদ পৌঁছে দেওয়ার জন্য রেডি করে নিচ্ছিলাম। ভিডিওটা আমি মাঝখানেই করছিলাম, এখানে লুচি, পায়েস, মিষ্টি এগুলো দেওয়াই বাকি ছিল। তো ভিডিওটা বড় না করে এখানে শেষ করছি। আমার বাড়ির পুজোটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো সবাই মন থেকে একবার জয় বাবা লোকনাথ বল। তো আজকের মতো সকলকে টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।